হচ্ছে যে ভুল করার চেয়ে ভুল ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে, যে কয়েকজন ফেলো আছে, এই ফেলোরা নমিনেট করবে। এখন এই ফেলোরা কোন সময় নিয়োগ হয়েছে, গত 15 বছরে কতজন ফেলো হয়েছে, রাইট? তারা কোন মতাদর্শী বিশ্বাস করে, তারা কোন লেখাকে পছন্দ করে, সে কাকে নমিনেট করবে, ওটার উপর ভিত্তি করে এখন যদি নির্বাচক কমিটিকে 4টা পচা টমেটো দেওয়া হয়, আমি বলছি না যারা পুরস্কার পেয়েছেন তারা খারাপ, এখানে সলিমুল্লাহ খানের মতো গ্রেট লেখক আছেন, মাসুদ খানের মতো গ্রেট কবি আছেন, আরও অনেকে আছেন, কিন্তু কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে, আমি উল্লেখ করছি না কোনো ক্যাটাগরির কথা, কোনো একটা বিশেষ ক্যাটাগরিতে যদি এরকমই 2-3টা অপশন দেওয়া হয়, যে 2-3টা অপশনের সবগুলোর মধ্যে গোলমাল আছে, তখন এই নির্বাচক কমিটির কিছু করার থাকে না। আমি যদি আরেকটু খুলে বলি, এটার ফর্মুলাটা এরকম, যদি এই ফেলোরা সবাই মিলে, মানে যেই 30 জন, কতজন থাকে নির্বাচক ফেলো? 30 জন। এই 30 জন ফেলো যদি বলে যে হিটলারের বইকে শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া উচিত, নমিনেট করে 30 জনই, তাহলে এই নির্বাচক কমিটি ওই 30 জনের প্রস্তাবের বাইরে যেতে পারবে না। এরকমই একটা অদ্ভুত সিস্টেম। এই যে কোটারি স্বার্থ করার সিস্টেমটা, এগুলোকে শুধু পুরস্কার না, এগুলো এবং পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, সলিমুল্লাহ খান, এটা সত্য ঘটনা, সলিমুল্লাহ খান 2বার বাংলা একাডেমির সাধারণ সদস্য হওয়ার জন্য আবেদন করে ফেল করেছেন। এটা হচ্ছে সে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমিতে আপনি এখন এই মুহূর্তে, এমনকি মোহাম্মদ আজম বাংলা একাডেমির ডিজি, উনিও কিন্তু বাংলা একাডেমির ফেলো ছিলেন না, সাধারণ সদস্য ছিলেন না। তারপরে আরও এই মুহূর্তে যারা, বয়সের কথা বলছিলাম, 50-এর উপরে হয়ে গেছে, ধরুন ব্রাত্য রায়সু, অনেক লেখক আছে বিখ্যাত, আমি একজনের নাম বললাম, রিফাত হাসান, শাখাত টিপু, মাহবুব মোর্শেদ, সুমন রহমান, আপনি যার নাম বলেন, এই নতুন চিন্তার কোনো অন্তর্ভুক্তি এই বাংলা একাডেমির মধ্যে নাই। কারণ এই একাডেমিটাকে এমনভাবে আখড়া বানানো হয়েছে যেখানে একটা বিশেষ মতের এবং একটা বিশেষ গ্রুপের লোক ছাড়া আর কেউ এখানে ঢুকতে পারবে না। ফলে মুশকিল হয়েছে কি, বাংলা একাডেমি তৈরি করা হয়েছিল যে একটা আমাদের জাতির জ্ঞানের চর্চার, চিন্তা চেতনার এগিয়ে দেওয়ার কাজটা করবে। সেখানে যদি আপনি নতুন চিন্তা ঢোকবার কোনো জায়গা না রাখেন, যারা ভালো চিন্তা করছে ওদের জন্য কোনো জায়গা না রাখেন, তাহলে বুঝতে হবে যে এই একাডেমিটা ঠিকভাবে চলছে না। আমরা এরকম কোনো পরিচালন পদ্ধতি তৈরি করেছি যে পদ্ধতির কারণে নিউ ব্লাড ঢুকতে পারছে না, যে পদ্ধতির কারণে সলিমুল্লাহ খানকে 2বার ফেল করতে হয় সাধারণ সদস্য হিসেবে আবেদন করে, এবং সেই সলিমুল্লাহ খানকে কিন্তু আবার বাংলা একাডেমি গবেষণা এবং প্রবন্ধে পুরস্কৃত করে সম্মানিত করেছে। সো ইউ সি দ্য লেভেল অফ কন্ট্রাডিকশন এই প্রতিষ্ঠানটার মধ্যে আছে। এই জিনিসগুলো সবই কিন্তু আমাদের ডিজি সাহেব যেমন বলেছেন, এটা উনিও লেখক মানুষ, উনি আগে থেকে জানে যে এখানে কী সমস্যাটা আছে, কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আসলে তাদের দম ফেলার সময় থাকে না। কিন্তু এখন যেহেতু এই পুরস্কারকে উপলক্ষ করে আমাদের সামনে এই প্রসঙ্গগুলো চলে আসছে, যে কেন তাহলে এই সিস্টেমের মারপ্যাচগুলো থাকবে, তাহলে এটা পুরো একটা সংস্কারের দিকে যায় আমরা, স্টার্টিং ফ্রম এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা, যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যেন একটা জড় বস্তু হয়ে না থাকে, সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন, ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন। একটা জিনিস হলো যে এই যে 10 জনের যে একটা পুরস্কার দেওয়ার যে আপনারা ঘোষণা করলেন, ঠিক না, এখানে তো আর আমার মনে হয় যে 10 জনই বাতিল হবে না, বা তাদের বাতিল, আমি একটু বলি শেষ করে, আচ্ছা, বাতিল হবে না, সেখানে এই যে পুরোটাই বাতিল করে সবাইকে যে টেনশনে রাখলেন, এই ঘুম হারাম করবেন, এইটা কি হবে? হয়তো 2-1 জন হয়তো আপনারা পেতে পারেন যে তারা হয়তো ডিসপুটেড হইতে পারে, কিন্তু আপনারা যে পুরা এই যে তালিকাটাই, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, উত্তরটা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি কোথায় পেলেন যে বাতিল করা হয়েছে? বাতিল শব্দটা বাংলা একাডেমি একবারও ব্যবহার করেনি। স্থগিত করা হয়েছে, এবং এটাও বলা হয়েছে 3 দিন সময় নিয়ে রিভিউ করে আবার জানানো হবে। ফলে কারো অ্যাওয়ার্ড বাতিল হয়েছে, কোনটা বাতিল হয়েছে, এরকম কোনো কথা বাংলা একাডেমি বলেছে বলে আমি জানি না। ফলে এটা কেউ মানে আপনি যেমন একজন কেউ বলছিলেন যে যারা পুরস্কৃত হয়েছেন তারা অপমানিত হয়েছেন কিনা, এই পুরস্কার এখনো বাতিল হয়নি। ফলে মান অপমান একটু আরও পরের প্রশ্ন, এখনও তারা রিভিউ করছেন। মাননীয় উপদেষ্টা, এখানে একটা প্রশ্ন করি, মানে আপনি যেভাবে বললেন যে আমরা কি এটা বলতে পারি, একটু স্পষ্ট আপনার কাছ থেকে নেই, সেটা হলো যে
একপাক্ষিক এক ধরনের ফেলো কিংবা সদস্য, তাদের কারণে এই জটিলতাটা তৈরি হয়েছে। এখন আপনারা এই যে পক্ষগুলো আছে এক ধরনের, তাদের সংস্কার করে একটা গ্রহণযোগ্য তালিকা দেবেন, আমরা কি এটা বলবো? মানে আপনি কি আমি কিন্তু সংস্কার কিন্তু তালিকার প্রসঙ্গে না, পুরস্কার রিভিউ করার জন্য রিভিউ কমিটি কাজ করছে। এই রিভিউ কমিটি তো আর পুরস্কার প্রদানের পদ্ধতি এখন বদল করতে পারবে না। পুরস্কার প্রদানের পদ্ধতি বাংলা একাডেমি কীভাবে চলবে সেই পদ্ধতি, এটার ফেলো সিস্টেম, কারা ফেলো আছে, এটাতে নতুন চিন্তা কেন ঢুকতে পারছে না, এই সমস্ত বিষয়ে সামগ্রিক একটা সংস্কার করার জন্য কমিটি হবে। তাহলে নাম পরিবর্তন করবে কি করে? কোনটার নাম না, পরিবর্তন? মানে এই জটিলতাটা তৈরি হলো কেন? যদি একটা মানে মনে করেন যে আমরা যেভাবে শুনছি যে অপরাধে অপরাধী যদি না, আপনি হয় পুরস্কারের পরিবর্তন, পুরস্কার সেটা নামটা আপনারা চেঞ্জ করবেন কি করে যদি ফেলোরা না চেঞ্জ করে? পুরস্কারের আমি বলছি, পুরস্কারের যা কিছু পরিবর্তন করতে হবে, তাদের স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারে অনেক নমিনেশন আছে, সেখান থেকে তারা বাছাই করে দেখবে, এবং যাদের নামে অভিযোগ আসছে তাদের কাছে তারা বাছাই করে দেখবে যে অভিযোগটা ঠিক আছে কিনা, সেই অনুযায়ী তখন তারা সিদ্ধান্ত নেবে। মাননীয় উপদেষ্টা, আমি একটা বিষয় একটু করতে চাই, সেটা হচ্ছে এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, অন্যান্য আরো যে পদকগুলো আপনারা দিয়ে থাকেন 21 পদক, সাইটেশন 21 পদকে সাইটেশন থাকে। আমি একটা একটা করে আসি। 21 পদকের সাথে যেহেতু আমি জড়িত, আমার মন্ত্রণালয় জড়িত, 21 পদকে সাইটেশন থাকে, এবং কেন তাকে দেওয়া হচ্ছে এটা একটা উল্লেখ করা থাকে, ফলে সাইটেশন ইজ দেয়ার। আর দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করলেন যে আবেদন না করলে তাকে পুরস্কার দেওয়া যায় কিনা, অবশ্যই দেওয়া যায়। আবেদন, ধরা যাক একটা আবেদন করা হলো, বাছাই হলো, বাছাই হওয়ার পরে মন্ত্রণালয়, আমাদের যে ক্যাবিনেট একটা কমিটি আছে, সেই কমিটিতে এটা পেশ করলো, সেই কমিটির এখতিয়ার আছে এই যে শর্টলিস্ট করা হচ্ছে তার বাইরে থেকেও কাউকে প্রস্তাব করার, এবং আছে। আমি জানি যে আমার অবস্থান থেকে আমি হয়তো কথা বলতে পারি না, আমি তো এমন মনে করি যে পুরস্কারের মানে ইন জেনারেল আমার ফিলোসফিটা এরকম, আমার এটা ব্যক্তিগত, এটা আমার মানে প্রাতিষ্ঠানিক অবস্থান না, ব্যক্তিগতভাবে আমার অবস্থান হচ্ছে এরকম যে রাষ্ট্রের পুরস্কারটা এরকম হওয়া উচিত যে রাষ্ট্র যাকে যোগ্য মনে করে, যে এই রাষ্ট্রকে উনি সার্ভিস দিয়েছেন ওনার মেধা প্রতিভা দিয়ে, রাষ্ট্র তাকে পুরস্কার দিবে। এবার উনি পুরস্কার গ্রহণ করলেন কি করলেন না এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সম্মানিত করার দায়িত্ব রাষ্ট্রের নিজের। এটা আমার ব্যক্তিগত দর্শন, আমার সরকারের নিয়ম আবার ভিন্ন। দ্বিতীয় প্রশ্ন উত্তর কি দিতে পেরেছি? ওকে, গুড। এবার আপনার মেলা। হ্যাঁ, এক প্রকার সমাধান তো হয়েছে। প্রথম কথাটা যে ঘটনাটা কেন ঘটেছে সেটা সবাই জানে এবং আপনারাও জানেন। একই প্রায় কাছাকাছি ব্যাপার, পুরস্কার নিয়ে যে ব্যাপারটা হয়েছে প্রায় কাছাকাছি ব্যাপার, কারণ বিপুল পরিমাণ। প্রথম কথা হলো যে আপনারা জানেন হয়তো যে বাপুস খুব সক্রিয় ছিল না বলে আমাদের পক্ষে এই ব্যাপারটা সেটেল করা খুবই কঠিন ছিল, যেটা আনলাইক অল দি আদার ইয়ার্স বুক ফেয়ার আমাদের পক্ষে এবার খুব কঠিন ছিল। ফলে আমাদেরকে প্রচুর প্রকাশককে নানানভাবে এন্টারটেইন করতে হচ্ছিল, আমরা মিটিং এর পর মিটিং করছিলাম। তাদেরই কোনো কোনো অংশ দাবি করেছে যে এদেরকে বাদ দেন, এই করেন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের পক্ষে তো সেটা, আমরা তো কিভাবে সবার সম্পর্কে সমস্ত সিদ্ধান্ত জানবো, আমরা ধীরে ধীরে কমিটির মাধ্যমে, আমাদের যে মেলা কমিটি ছিল তাদের সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন করেছি, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত কমিটির মাধ্যমে হয়েছে। ঠিক আছে, প্রথমে এক পর্ব হয়েছে, পরে আবার সেটা সংশোধন করা হয়েছে, প্রত্যেকটাই একটা বৃহৎ কমিটি, প্রায় 35-40 জনের মেলা কমিটির মধ্যে দিয়ে হয়েছে। এখন আমি মনে করি যে মোটামুটি ব্যাপারটা প্রতি বছর বইমেলায় আমরা দেখি যে কিছু, আমার এই প্রশ্ন উত্তর দেওয়ার মতো অবস্থায় আমি না, এই কারণে, কারণ আমি জানি না আপনি জঙ্গিবাদের কোন বইয়ের কথা বলছেন। এই বইটা আমি পড়তে হবে, জানতে হবে, তারপরে আমি কথা বলতে পারবো। তবে আমার জানা মতে বাংলা একাডেমি কোনো বই নিষিদ্ধ করেনি, এবং এই বইমেলায় কোনো বই নিষিদ্ধ করবার কোনো পরিকল্পনাও আছে বলে আমি আমার জানা না। আসলে এটা তো এখতিয়ার আমাদের নেই, আমাদের সুস্পষ্ট নীতিমালা আছে যে যদি বিশৃঙ্খলা তৈরির কোনো প্রকার আশঙ্কা থাকে তাহলে হয়তো আমরা সেটার ব্যাপারে কোনো বলি যে এই করেন বা এই করেন না, কিন্তু বই নিষিদ্ধ করা এটা তো বাংলা একাডেমির এখতিয়ারই। ঠিক আছে, আমাদের যে টাস্ক ফোর্স আছে সেটা বড় জোর যেটা করে, ছোট একটা কাজ করে, সেটা হলো যে মেলা কোনো ব্যাপারে কিছু কিছু শাস্তির বিধান করে। ধরো তার একটা স্টল এই বিধান লঙ্ঘন করেছে, ফলে তাকে এই জরিমানা করা হবে। কত বড় আইনি। ওকে, আর কোনো প্রশ্ন আছে কি? আমার তো জানা নাই ছিল। ও দেখা হয়েছে, আচ্ছা, আই ডোন্ট নো। আচ্ছা, সেখানে এই বিষয়গুলো
সেখানে কি হলো আসলে এই না বিষয়ে এটা তো যখন জানানোর প্রয়োজন হবে তখন মন্ত্রী পরিষদ বিভাগ জানাবে। আপনারা তো জিজ্ঞেস করি আমরা কর্তৃত্ব না মানে আমি কনসার্ন মিনিস্ট্রি কিন্তু এখনো সময় আসেনি। মানে হঠাৎ করে এই বৈঠকটা হওয়া। না হঠাৎ করে না, এটা 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 রুটিন বৈঠক, এটা হঠাৎ করে না। এই যে বাংলাকে এই বিষয়টা কি বাংলা একাডেমির সাথে ওই ওই বৈঠকের কোনো সম্পর্ক নেই। বাতিল স্থগিত এটা নিয়ে কথা হচ্ছে? বাংলা একাডেমির পুরস্কার স্থগিত, বইমেলা কোনো কিছুর সঙ্গে আজকের মিটিংয়ের কোনো সম্পর্ক ছিল না। থ্যাংক ইউ সো মাচ। অনেক প্রশ্ন স্যার ফোনটা আপনার থ্যাংক ইউ।